আসসালামু আলাইকুম। আমাদের অনলাইন শপ থেকে অনেকেই Y68 প্রো স্মার্ট ওয়াচটি অর্ডার করার পরে কিভাবে ব্যবহার করবেন এই বিষয়টা জানেন না। তো আমি স্টেপ বাই স্টেপ এই বিষয়টা এখন দেখানোর চেষ্টা করতেছি। তো প্রথমে আপনারা স্মার্ট ওয়াচটি পাওয়ার পরে এই যে Y68 প্রো স্মার্ট ওয়াচটি হাতে পাওয়ার পরে এভাবে বক্সটা আনবক্স করবেন। এভাবে বক্সটা খুলবেন, খুলে প্রথমে এই যে এই পয়েন্টটা এভাবে ঢুকিয়ে দিবেন। এই যে এভাবে ঢুকিয়ে দিবেন, এই পয়েন্টে এভাবে ঢুকিয়ে দিবেন। এরপরে মোটা চিকন সবার হাতে যেভাবে পরবেন, সবার হাতের অনুযায়ী লেভেল অনুযায়ী এভাবে এই যে লক করবেন, এভাবে এভাবে পরবেন। তো গড়িটা যেভাবে চালু করবেন, প্রথমত গড়িটা আপনারা যখন হাতে নেবেন, যেহেতু এখানে একটা বাটন আছে, এই বাটনটা 60 সেকেন্ড চাপ দিয়ে ধরবেন। এই যে বাটনটা আমি 4 সেকেন্ড চাপ দিয়ে ধরলাম, এই যে হ্যালো বললো, গড়িটা স্মার্ট ওয়াচটা অন হলো। দেখেন স্মার্ট ওয়াচটি চালু হলো। এই স্মার্ট ওয়াচের মাধ্যমে আপনি সব কিছু করতে পারবেন। এই যে স্মার্ট ওয়াচটি চালু হলো, এখন দেখাবো কিভাবে স্মার্ট ওয়াচটি চার্জ দিবেন। এই যে চার্জের পয়েন্ট হচ্ছে এটা ইউএসবি চার্জিং সিস্টেম। এই যে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউএসবি চার্জিং সিস্টেম। তো আমরা অনেকেই দেখেন, আমরা অনেকে চার্জারে হচ্ছে যাই, যে কোনো চার্জার ল্যাপটপ বা ডেস্কটপের ইউএসবি পোর্টে এটা দুইভাবে ঢুকে। এই যে এইভাবেও ঢুকছে, কিন্তু এভাবে চার্জ হবে না, এভাবে ঢুকছে। তো আপনি দেখেন এই পয়েন্টটার সাথে ভিতরে সাদা যে পয়েন্টটা, ওই যে সাদা যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এইভাবে দিবেন। এইভাবে দেওয়ার পরে যখন চার্জে বসাবেন, এই যে চার্জে বসাইলাম, এই দেখেন চার্জ হচ্ছে, এভাবে চার্জ হবে। দেখেন চার্জ হচ্ছে, আরামসে চার্জ হইতেছে। তো আমরা অনেকে করি কি, চার্জ কেন হয় না, আমরা অনেকেই উল্টাভাবে ঢুকাই। এভাবে না দিয়ে এই যে ভিতরে সাদা পয়েন্টটার সাথে প্রিন্টের সাথে না দিয়ে আমরা উল্টাভাবে দিয়ে দিই, যার কারণে উল্টাভাবে বসা দিই, যার কারণে চার্জ হয় না। তো সবাই এভাবে ঠিকভাবে সাদা ভিতরে সাদা চার্জারের, প্রতিটা চার্জারের ভিতরে সাদা পয়েন্ট আছে, ওই সাদা ওই পয়েন্টের মধ্যে আপনার লাইন থাকে, ওই লাইনের সাথে এই ইউএসবি সিস্টেমটা এভাবে দিতে হবে। আবারও দেখাচ্ছে, এভাবে দিয়ে আপনি যখন চার্জে বসাবেন, দেখেন চার্জ হবে, চার্জ হচ্ছে। তো এই গেল কিভাবে চার্জ দিবেন, কিভাবে বেল করবেন, এটা সমাধান করলাম। আমরা কিভাবে এটাকে মোবাইলের সাথে কানেক্ট করে সকল সুবিধা উপভোগ করতে পারবো। মানে মোবাইলের সাথে কানেক্ট করলে মোবাইলের মেসেজ, কল, নোটিফিকেশন, আপনার হার্টবিট কিভাবে আমরা জানতে পারবো, সেটা হচ্ছে প্রথমে আমাদের যে ইউজার গাইডটা দেওয়া আছে, যে কিউআর কোডের মাধ্যমে আপনি প্লে স্টোর থেকে ফিট হেয়ার নামে, প্লে স্টোর থেকে আপনি এই যে কিউআর কোডের মাধ্যমে প্লে স্টোর থেকে ফিট হেয়ার নামে একটা সফটওয়্যার ডাউনলোড দিবেন, অথবা আইফোনের আই স্টোর থেকে একটা ফিট হেয়ার সফটওয়্যার ডাউনলোড দিবেন। দিবার পরে আপনার মোবাইলের সফটওয়্যারটা যখন ইনস্টল করবেন, যেমন এই মোবাইলের সফটওয়্যারটা ইনস্টল করা আছে, এই যে ফিট হেয়ার, এই সফটওয়্যারটা এভাবে লগ ইন করবেন। করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে পারমিশনের কথা বলতেছে, আপনি কি পারমিশনটা নিতে চাচ্ছেন, আপনার সকল ডাটা সকল ফাংশন এখানে সেট থাকবে, আপনি কি পারমিশনটা দিতে চাচ্ছেন সফটওয়্যারকে, তখন আপনি যে আগ্রহী, যে হ্যাঁ। আপনি দেখতে পাচ্ছেন বাম পাশে যে থ্রি আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একদম নিচের দিকে দেখেন সার্চ ডিভাইস, এখানে একটা ক্লিক করবেন। সার্চ ডিভাইসে ক্লিক করলে আপনার ঘড়ির মধ্যে ব্লুটুথের একটা আইকন স্ক্রিনে দেখা যাবে। দেখানোর পরে এখানে করার পরেই আপনি চলে যাবেন ইন্টারফেসে, সফটওয়্যারের ইন্টারফেসে চলে যান। ইন্টারফেসে আসার পরে এখানে যে আপনার হচ্ছে ই ওয়ার্ডস, একদম প্রথমে যে লেখাটা আছে ই ওয়ার্ডস কানেক্টেড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এখানে সার্চ অপশনে সার্চ করার পরে আপনার ঘড়ির, আপনার স্মার্ট ওয়াচের যে ম্যাক অ্যাড্রেস আছে, ম্যাক অ্যাড্রেসটা এখানে দেখা যাবে। এই যে দেখেন এখানে কানেক্ট দেখা যাচ্ছে। এই কানেক্ট করার পরে আপনি যখন কানেক্ট করবেন, তখন আবার থ্রি আইকনে যে এখানে দেখেন শুরুতে দেখেন
মেসেজ রিমাইন্ডার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো, এগুলো সবুজ আইকন দেওয়া। সবুজ আইকন মানে এখন আপনার ঘড়িতে কেউ কল দিলে আপনার ঘড়িতে আসবে, মানে আপনার মোবাইলে কেউ কল দিলে আপনার ঘড়িতে আসবে, কেউ আপনাকে মেসেজ পাঠালে আপনার ঘড়িতে আসবে। আর আপনি যে এখানে যে সুবিধাটা উপভোগ করতে চাচ্ছেন না, একটা ক্লিক করলে দেখবেন সাদা হয়ে যাবে। তার মানে এখন কেউ কল দিলে আর কল আপনার ঘড়িতে আসবে না, আপনার মোবাইলে আসবে। আবার এটাকে যদি সবুজ করে দেন আপনার ঘড়িতে কল আসবে। ওকে, এখন আরও সুবিধা দেখতে পাচ্ছেন, এই যে ওয়ার্ড স্পেস পুশ, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা, আপনাকে দেখায় অনেকগুলা থিমস আছে এখানে। আপনি এই থিমসগুলা আপনার ঘড়ির স্ক্রিনে দিতে পারেন, অথবা আপনার যদি ভালো না লাগে যে আমি আমার পিকচার দিব, তখন এই সিলেক্ট বাটনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনার বন্ধু বান্ধব বা আপনার বাচ্চার ছবি, যেমন এই যে আমি আমার বাচ্চার ছবিটা আমি আমার ঘড়ির স্ক্রিনে সেট করবে, এই যে ক্রপ করলাম। ক্রপ করার পরে এই যে দেখেন স্টার্ট সাইনিং এই অপশনটা আসতেছে। স্টার্ট সাইনিংয়ে ক্লিক করলে এই যে ওয়েটিং, আপনাকে ওয়েট করতে বলতেছে। এখন ঘড়িতে লোড হচ্ছে, এখানে দেখাবে যে ঘড়িতে লোড হচ্ছে। দেখেন ওয়েল পেপার পুশ হচ্ছে ঘড়িতে। এখান থেকে ঘড়ির স্ক্রিনে আপনার এইটা দেখা যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন ঘড়ির স্ক্রিনে যে 12টা বাজে। আবার এই যে আমি ঘড়ির স্ক্রিনে যে আমার সন্তানের পিকটা দিছি দেওয়া আছে। আর এই যে দেখেন মোবাইলের সাথে এখন এই যে 12টা 10, এই যে 12টা 10, আর এই যে ঘড়িতে দেখেন ঘড়িটা 12টা 10। তার মানে এখন ঘড়ির সাথে আপনার সেট টাইম ঠিক হয়ে গেছে। আপনার এখন আর কোনো সমস্যা না। এখন কেউ আপনাকে কল দিলে আপনার ঘড়িতে আসবে, কেউ মেসেজ করলে আপনার ঘড়িতে আসবে। এবং ঘড়ির মাধ্যমে আপনার ব্লাড প্রেশার, তারপরে আপনার এভরিথিং যাবতীয় সকল কাজ, ডিজিটাল সকল কাজ ঘড়ির মাধ্যমে করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।